নমস্কার, আমি সন্দীপ, অ্যাস্ট্রোলজার সন্দীপ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা আজকে আলোচনা করব লাল কিতাবে যে সিরিজটা আমাদের চলছে। আগে পূর্বে আলোচনা করা আছে বৃহস্পতি 1 নম্বর খানা অর্থাৎ লগ্নে দ্বিতীয়। আজকে আমাদের আলোচনার বিষয় বৃহস্পতি তৃতীয় অর্থাৎ 3 নম্বর খানায় বৃহস্পতি কীরকম রেজাল্ট দেবে। ওয়ান লাইন প্রেডিকশান লাল কিতাবের যে সিরিজটা আপনার সামনে আলোচনা করব বলেছি। চলুন তা আমাদের মূল বিষয়ে আসা যাক। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কালপুরুষ চিত্র আপনার সাথে ড্র করেছি। আপনার যে কোনো লগ্ন হতে পারে। আমি কালপুরুষ চার্ট সাপেক্ষে আপনাদের উদাহরণ সহকারে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আপনাদের যে কোনো লগ্ন হতে পারে, মেষ থেকে মীন লগ্নের মধ্যে যে কোনো লগ্ন হতে পারে। আপনারা শুধু দেখবেন লগ্ন সাপেক্ষে বৃহস্পতি তৃতীয়ভাবে অবস্থান করছে নাকি। সেটা বৃহস্পতি একান্ন তৃতীয় ভাব হতে পারে। আপনার লগ্ন যদি মনে করুন সাপোজ উদাহরণস্বরূপ শুধু কর্কট যদি লগ্ন হয়, আপনার বৃহস্পতি এখানে অবস্থান করতে পারে। অর্থাৎ মূল বিষয় বলার লগ্ন সাপেক্ষে বৃহস্পতি তৃতীয় অবস্থান করলে কি রেজাল্ট দেবে আজকের আমাদের আলোচ্য বিষয়। চলুন, বৃহস্পতি 3 নম্বর খানা অর্থাৎ তৃতীয়ভাবে অবস্থান করলে আমাদের দেখতে হবে মঙ্গল, বুধ ও কেতুর অবস্থান অনুসারে বৃহস্পতি কিন্তু এখানে রেজাল্ট দেবে। অর্থাৎ এই যে বুধ, মঙ্গল ও কেতু যদি লগ্ন সাপেক্ষে শুভ অবস্থানে থাকে তাহলে বৃহস্পতি তৃতীয় কিন্তু গুড রেজাল্ট দেবে, এবং যদি বুধ, মঙ্গল ও কেতু অশুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু বৃহস্পতি 3 নম্বর খানায় ব্যাড রেজাল্ট দেবে। দেখুন, বৃহস্পতি তৃতীয় অর্থাৎ 3 নম্বর খানায় থাকলে জাতক জীবনে কিন্তু খুব স্ট্রাগল করবে। এবার আমরা আলোচনা করব বৃহস্পতি 3 নম্বর খানায় গুড রেজাল্ট অর্থাৎ শুভ হওয়ার লক্ষণ কী কী আমরা দেখব। বৃহস্পতি 3 নম্বর খানায় থাকলে জাতক কিন্তু ধনবান হবে, এবং বৃহস্পতি 3 নম্বর খানায় শুভ হলে জাতক ভাই, বোন, বন্ধুবান্ধব এদের কাছ থেকে কিন্তু সহযোগিতা পাবে। বৃহস্পতি 3 নম্বর খানায় থাকলে জাতক কিন্তু সাহসী হবে, এবং জাতক কিন্তু ন্যায়প্রিয় হবে। দেখবেন বৃহস্পতি 3 নম্বর খানায় শুভ অবস্থা থাকলে জাতক অন্যায় পছন্দ করবে না, এবং এই বৃহস্পতি 3 নম্বর খানায় থাকলে জাতক কিন্তু জ্ঞানী হবে। জাতক সাধারণত দেখবেন চাকরি প্রফেশন সেটা কিন্তু জাতক সাধারণত চাকরি করে। বৃহস্পতি 3 নম্বর খানায় থাকলে, গুড অবস্থানে থাকলে, শুভ অবস্থানে থাকলে চাকরি করবে। জাতকের চোখের দৃষ্টিশক্তি কিন্তু ভালো হবে। দেখুন, বৃহস্পতি 3 নম্বর খানায় শুভ হলে জাতকের ভাই ও সন্তানের আয়ু কিন্তু দীর্ঘায়ু হয়। দেখুন, চলুন, বৃহস্পতি 3 নম্বর খানায় থাকলে শুভ অবস্থান থাকলে জাতক পড়াশোনায় কিন্তু ভালো হবে। বৃহস্পতি 3 নম্বর খানায় শুভ হলে জাতক কিন্তু ভালো জ্যোতিষী অর্থাৎ অ্যাস্ট্রোলজার কিন্তু হতে পারবে। বৃহস্পতি 3 নম্বর খানায় থাকলে বলা হয় যে জাতক 3 নম্বর খানায় জাতক ত্রিলোকের বিজেতা, জাতককে বলা হয় ত্রিলোকের বিজেতা। এবার আমরা দেখব বৃহস্পতি 3 নম্বর খানায় এবং কোন কোন গ্রহ কী কী অবস্থায় থাকলে কীরকম রেজাল্ট দেবে, শুভত্ব রেজাল্ট দেবে, সেই আলোচনা আমরা করব। চলুন, বৃহস্পতি 3 নম্বর খানা এবং 9 নম্বর খানা ও যদি 11 নম্বর খানায় যদি কোনো গ্রহ থাকে, 9 ও 11 নম্বর খানায় যদি কোনো গ্রহ থাকে তাহলে জাতক দীর্ঘজীবী হবে, জাতক জ্ঞানী হবে, এবং আপনার ভাই ও বোনের দ্বারা কিন্তু জাতকের ভাগ্য উদয় হবে। বৃহস্পতি 3 নম্বর খানা এবং 9 নম্বর 11 নম্বর খানায় যদি কোনো গ্রহ থাকে তাহলে জাতকের ভাই ও বোনের দ্বারা ভাগ্য বৃদ্ধি হবে। জাতকের বৃহস্পতি 3 নম্বর খানায় শুভ হলে জাতকের 26 থেকে 46 বছর পর্যন্ত
জীবনে খুব উন্নতি করবে। বিশেষ করে বৃহস্পতি 3 নম্বর খানা এবং রবি, চন্দ্র অথবা মঙ্গল, অর্থাৎ এই 2 নম্বর খানা যদি থাকে, রবি, চন্দ্র অথবা মঙ্গল যদি 2 নম্বর খানা অবস্থান করে এবং বৃহস্পতি 3 নম্বর খানায় থাকলে 26 থেকে 46 বছর বয়স জাতকের ভাগ্য বৃদ্ধি ঘটে। অর্থাৎ 26 থেকে 46 বছর বয়স জাতকের খুব ভালো সময় যায়। এবার আসবো বৃহস্পতি 3 নম্বর খানা এবং 5 নম্বর খানায় যদি বৃহস্পতি 3 নম্বর খানা এবং 5 নম্বর খানায় যদি বৃহস্পতির মিত্র গ্রহ থাকে, তাহলে জাতকের সন্তান হওয়ার পর কিন্তু জাতকের আরও ভাগ্য বৃদ্ধি ঘটে। চলুন আবার দেখব বৃহস্পতি 3 নম্বর খানা অর্থাৎ তৃতীয় যদি থাকে এবং শনি যদি নবমে থাকে, 9 নম্বর খানায় থাকে, তাহলে কিন্তু জাতকের আর্থিক স্থিতি খুব ভালো হয়। বৃহস্পতি 3 নম্বর খানা এবং 9 নম্বর খানায় অর্থাৎ নবমে যদি শনি অবস্থান করে, তাহলে জাতকের আর্থিক স্থিতি কিন্তু খুব ভালো হবে। এবার আমরা আবার আসবো বৃহস্পতি 3 নম্বর খানা এবং শনি যদি 2 নম্বর খানায় থাকে, বৃহস্পতি 3 নম্বর খানা এবং শনি যদি 2 নম্বর খানায় থাকে, তাহলে জাতকের ইন্টুইশন পাওয়ার খুব ভালো থাকে। অর্থাৎ জাতক কিন্তু অপরকে দেখে অর্থাৎ কথা শুনে কিন্তু বুঝে নিতে পারবে যে অপর কীরকম স্বভাবের হবে। চলুন নেক্সট পয়েন্ট, বৃহস্পতি 3 নম্বর খানা এবং মঙ্গল যদি 2 নম্বর খানা, ও শনি যদি 9 নম্বর খানায় থাকে, তাহলে কিন্তু জাতকের কাছে কেউ কোনো কিছু জিনিস চাইলে জাতক কিন্তু তাকে সেই জিনিস দিয়ে সাহায্য করবে। দেখুন বৃহস্পতি তৃতীয় একদম গুড রেজাল্টের কথা বললাম। এবার বৃহস্পতি 3 নম্বর খানায় যদি খারাপ অবস্থানে থাকে অর্থাৎ ব্যাড রেজাল্ট, এর লক্ষণ কী কী আমরা এই ভিডিওতে এবার দেখব। চলুন বৃহস্পতি 3 নম্বর খানায় যদি থাকে এবং মঙ্গল যদি 4টে বদ থাকে, তাহলে জাতক কিন্তু ভীতু প্রকৃতির হবে এবং জাতক দেখবেন মহিলাদের সাথে গল্প করতে, ফ্ল্যাটিং করতে পছন্দ করবে। মামার অবস্থা কিন্তু খারাপ হবে এবং সন্তানের থেকে দুঃখ কিন্তু জাতক পাবে এবং জাতকের শরীরে জয়েন্ট পেইনের সমস্যা কিন্তু থাকবে। এবং বৃহস্পতি 3 নম্বর খানায় থাকলে জাতকের ভাগ্য খারাপ অবস্থায় থাকলে জাতকের ভাগ্য সাথ দেবে না। চলুন বৃহস্পতি 3 নম্বর খানায় অশুভ অবস্থায় থাকলে অর্থাৎ খারাপ রেজাল্ট দিলে আমরা বুঝব যে জাতক কিন্তু অপরের সাথে ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়বে। হ্যাঁ, এইগুলো কিন্তু বৃহস্পতি 3 নম্বর খানা খারাপ হওয়ার লক্ষণ আপনার সাথে আলোচনা করছি। চলুন বৃহস্পতি 3 নম্বর খানা এবং চন্দ্র যদি 12 নম্বর খানায় থাকে, বৃহস্পতি 3 নম্বর খানায় এবং চন্দ্র 12 নম্বর খানায় থাকলে জাতককে যদি কেউ প্রশংসা করে, তাহলে জাতক কিন্তু সেই প্রশংসায় বিহ্বল হয়ে জাতকের অর্থ কিন্তু নষ্ট করে ফেলবে। চলুন আবার আসবো আমরা বৃহস্পতি 3 নম্বর খানা এবং শনি যদি আপনার 4 নম্বর খানায় থাকে ও বুধ যদি খারাপ অবস্থায় থাকে 4টে, তাহলে কিন্তু জাতক বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করবে এবং বন্ধুর অর্থ জাতক কিন্তু লুট করবে। এটা কিন্তু বৃহস্পতি 3 নম্বর খানায় খারাপ হওয়ার লক্ষণ আপনার সাথে আলোচনা করছি। তাহলে আমরা দেখলাম কি বৃহস্পতি 3 নম্বর খানায় শুভ হলে কী কী রেজাল্ট দেবে এবং অশুভ হলে অর্থাৎ খারাপ হলে কী কী রেজাল্ট দেবে দেখলাম। তাহলে এর জন্য আমরা যে বেসিক কী উপায় আমরা করতে পারি, বৃহস্পতি 3 নম্বর খানায় থাকলে দেখুন জাতককে দুর্গা পুজো করতে হবে এবং জাতককে পাখিদের খাবার দিতে হবে প্রত্যহ, এবং জাতককে কী করতে হবে, ছোট কন্যাদের সেবা দিতে হবে। এই উপায়গুলো করলে তাহলে কিন্তু আপনার বৃহস্পতি 3 নম্বর খানায় ভালো রেজাল্ট আমরা লক্ষ্য করতে পারবো। তাহলে আমরা দেখলাম বৃহস্পতি 3 নম্বর খানায় শুভ ও অশুভ কীরকম রেজাল্ট দেবে, সহজেই কীভাবে 1 লাইন প্রেডিকশান আমরা করতে পারবো।
ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।